ভার্সন, হ্যাঁ? আচ্ছা দেখেন, গাজীপুরের ছেলে দেখেছি খুব ভাবসাব, হ্যাঁ, সানগ্লাস পরে একটা R15 বাইক নিয়ে, বাপ রে বাপ, ওর বাপের রোড, এটা হ্যাভি টান দেয়। তো এটা বড় কষ্টের বিষয় যে আজকালকার মেয়েদের কাছে এই টাউট পাটপাট টিকটকার আর গাঞ্জাখোর পছন্দ হয়, দিনদার পছন্দ হয় না। এখন যুবক, এই যে যুবকগুলো আমার সোনামুনিরা দাঁড়িয়ে আছে এখানে, ওরা ভাবছিস রে এই মালটা পাইলে আমার জীবন সফল হয়ে যাবে, খালি R15 লাগবে, এইটা পাইলে আমি সফল। আমি আমার কথা বলছি, আমার যে ড্রাইভার ছিলেন তার ভাতিজা এই গত মাসে বাপকে বলেছে, আব্বা তুমি যদি আমাকে R15 কিনে না দাও আমি আত্মহত্যা করে মরে যাবো। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তো বাবা তো বাবাই হয়, বাবার মতো আপন আসলে পৃথিবীতে কেউ হয় না। আব্বা বলেছে ঠিক আছে, তোর মরতে হবে না, তোকে আমি আমার সবকিছু দিয়ে দিব R15, সমস্যা নাই। রিসেন্ট 1 মাসও হয়নি R15 কিনে দিয়েছে। ভোরবেলা সকালবেলা রাস্তা ফাঁকা ছিল, আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে নাই। গাড়ি তুলেছে 120-এ 30-এ, তো ঠাস করে রাস্তা দিয়ে একটা গাড়ি চলে আসছে মাঝখানের সামনে দিয়ে, আর এটাকে কন্ট্রোল করতে পারে নাই, সোজা গিয়ে খাম্বার সঙ্গে মেরে দিয়েছে, জায়গায় স্পট ডেথ, জায়গায় শেষ। আল্লাহ বলছে, বান্দা তুই ভাবছিস R15 পেলেই সুখ, তুই ভাবছিস ঢাকার গুলশানে ফ্ল্যাট কিনতে পারলেই সুখ, তুই ভাবছিস ব্র্যান্ডের কাপড় পরলেই সুখ, তুই ভাবছিস অমুক কোম্পানিতে চাকরি পেলেই সুখ। না না, তোর সুখের খবর তুই জানিস না, তোর স্বস্তি আসবে কোথায় এটা একমাত্র খবর রাখে একজন, তিনি কে? কথা কি বোঝা যায়? আমার তাফসীরের কথাগুলো কি বোঝা যায়? যায় যায় যায়। তাহলে এটা কয় নাম্বার পয়েন্ট গেল? 2 নাম্বার। এই ভাইরা জোরে কোন সবাই কয়? 3 নাম্বার পয়েন্ট আরো বড় মারাত্মক।